আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বুটের হালুয়া নিয়ে আসলাম। বুটের হালুয়ার রেসিপি। তো আমি এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে রাত্রে সিদ্ধ করছি। এখন আমি সেদ্ধ করে ফ্রিজে রাখছিলাম। এখন আমি এই যে ব্লেন্ড করব ব্লেন্ডারে। তাই আমি এই যে ব্লেন্ডারে নিয়ে নিলাম। তো আসুন আমরা ব্লেন্ডার করি। এই যে ডালটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে এখন আমি নামাই নিই। এই যে ডালটা ব্লেন্ডার করা হয়ে গেছে সব। তো এখন আমি পাক করব। আর এটা কিন্তু আমি অদিনে হালুয়া বানাইতেছি, কারণ ওরা খাইতে চাইছে আমার মেয়েরা, আমার হাজবেন্ড, এই জন্য আমি বানাইতেছি। তো এই যে ডাইল আমার বেলানটা করা হয়ে গেছে। তো চলেন আমি হালুয়াটা বসাই। তো এই যে আমি আসলাম হালুয়া পাক করতে। এই যে কড়াই বসাই দিলাম। এখন দিয়ে দিলাম আমি তেল। আমি ঘিও দিব, তেলও দিব। এই যে দিয়ে দিলাম তেল। এই যে এরপর যে আমি এই যে ঘি দিলাম। ঘি এখন অল্প দিয়ে ভাজবো, পরে আমি আরো ঘি দিব। এই যে আর এই যে গরম মশলা, এলাচি, আর হলো এলাচি আর হলো দারচিনি দিয়ে দিলাম। তো গরম হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দিই। বিসমিল্লাহ। তো ঠিক আছে, আমি দিয়ে ফিরে আসতেছি। এই যে আমি দিয়ে দিলাম সব ডাল। এখন আমি এটারে ভাজতে 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 তারপরে আমার এটা হালুয়া হবে। এটা দেরি হবে অনেক ভাজতে। তো আমি ভাজতে ভাজতে তারপর আপনাদের মাঝে মাঝে আমি দেখাবো। ঠিক আছে, তো ভাজতে থাকি আমি। এই যে ভাজতে আছি, রাখতে আছি। এই যে দেখেন অনেক পানি কিন্তু শুকায় আসছে। তো এটা আরো ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে পানি পুরোটা শুকাই ফেলাতে হবে। তো আমি এটা ভাজতেই থাকি আর আপনাদের মাঝে মাঝে দেখাবো, কারণ এটা ভাজতে অনেক সময় লাগবে। তো তো এই যে ভাজতে ভাজতে আমি মাঝে মাঝে আপনাদের দেখাবো। তো ঠিক আছে, আমি ভাজতে থাকি। এই যে দেখেন আমি কিন্তু এটা এখনো ভাজতাছি, এখনো পানি আছে। এটা আরো ভাজতে হবে আরো। এই যে ভাজতে 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 তারপরে যদি হয় বুটের হালুয়া। এখনো এটা দেরি আছে, এখনো কিন্তু হয় নাই এটা। এই যে আমি কিন্তু এই যে পানি অনেকটাই শুকায় গেছে। আর চুলা একদম লো আঁচে এটা রাখতে হবে। এই যে একদম লো আঁচে রেখে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে আস্তে আস্তে ভাইজা তারপর এটা মনে করেন চিনি দিতে হবে। যে আমি মাঝখানে মাঝখানে দেখাই এই কারণে যে আপনারা যেমন বুঝেন যেটা কতটুকু শুকাইতে হবে কতটুকু কি, এই জন্য আমি মাঝখানে মাঝখানে দেখাই। হালুয়াটা কিন্তু খাইতে অনেক স্বাদ, কিন্তু এটা ভাজতে এতক্ষণে মনে হয় 2-3 বার রান্না বান্না হয়ে যাবে। এটা যতক্ষণ আমি ভাজতেছি আরো ভাজতে হবে। তো ঠিক আছে, আমি ভাজতেই থাকি ভাজতেই থাকি ভাজতেই থাকি। আর কি করার, এই যে নাড়াচাড়া দিতেই আছি দিতেই আছি দিতেই আছি, দিয়ে দিয়ে তারপরে না আপনার মাঝে আবার পরে আসবো। আবার একটু আমি রেখা দিতেছি, পরে আবার আসতেছি। তো ঠিক আছে, আমি পরে আসতেছি। দেখেন এখনো কিন্তু ভাজতেছে। আমি এই যে ভাজতে ভাজতে পুরা চাল বা ভাইজা যেমন একটা ইয়া করে, ওই যে ছাত্তু নাকি ওইটার মতন হয়ে গেছে, পুরো বিস্কিটের গুঁড়ার মতন হয়ে গেছে। তারপরে আমাদের গ্রাম দেশে চাল ভাইজা ওইটারে বাইটে এরকম ছাত্তু করে, ওরকম হয়ে গেছে। এখন আরো ভাজতে হবে। এটা এখনো কিন্তু হয় নাই, বুঝছেন? এটা আমি আরো ভাজবো।
তো মাঝে মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আপনারা যেমন বুঝতে পারেন, কিন্তু এখন একদম লাস্ট ফিনিশিং আমার ভাজা হবে, তারপর আপনাদের আবার দেখাবো। আমি এখন আর দেখাবো না, এখন আমার ভাজতে হবে এটা। তো ঠিক আছে, আমি লাস্ট ফিনিশিং আইসা তারপর দেখাই। যে আসলাম, এই যে আমার ভাজা শেষ, লাস্ট ফিনিশিং। এই যে, তো আপনারা চাইলে নাও ভাজতে পারেন, আপনারা অল্প ভাইজা পানি দিতে পারেন, কিন্তু এটা কিন্তু স্বাদ হবে না। আর এটা কিন্তু একটা ঘি ভাজা একটা স্বাদ আছে, এই ভাজতে ভাজতে কিন্তু এটা স্বাদ বেরো হয়। তো এই যে ভাজা শেষ, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এই যে পুরো একদম দেখেন পানি কিন্তু একদম নাই, পুরো শুকায় ফেলাইছি আমি, পানি শুকায় ফেলাইছি। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এটা ভাজতে ভাজতে কিন্তু কালারটা খয়েরি কালার হয়ে যায়, আর খেতেও কিন্তু এটা অনেক স্বাদ হয়। কিন্তু এটা আপনি না ভাইজা যদি আপনি পানি দিবেন অল্প ভাইজা, তবে ওইটা কিন্তু স্বাদ তেমন লাগে না। তবে অনেকে দেখছি আমি আবার রং দেয়, জর্দা রং, কিন্তু আমি কিন্তু কোনো রং ব্যবহার করি নাই। আমি কিন্তু ভাজতে ভাজতে কিন্তু কালার আনছি। কষ্ট হয়েছে, তারপর একটা জিনিস খাওয়ার তো একটা স্বাদ আছে। তো পানি আর একটু লাগবে, একটু পানি দিয়ে দেই অল্প। টাকা খরচ কর, টাকা খরচ হবে, খাবার মজা হবে না, সেটা তো হয় না, ঠিক না? তো খাবারটা স্বাদ করতে হলে কিন্তু একটু কষ্ট করতে হয়, তারপরে কিন্তু খাবারে কিন্তু স্বাদটা আসে, এই হচ্ছে মূলত। তো ঠিক আছে, আমি এখন এটা একটা বলক দেই, দিয়ে তারপর আমি চিনি অ্যাড করব। বলক আসা করছে, এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনি আপনাদের পরিমাণ মতন দিবেন, কারণ যে যত মিষ্টি খান ততই দিবেন। আমাদের ঘরে তো মিষ্টি খাওয়া হয়, তাই আমি একটু বেশি পরিমাণে দিব। এই পর্যন্ত থাক, আবার যদি লাগে তাহলে আমি পরে দিব। ঠিক আছে, এটা এখন আরো জাল দিতে হবে, এটা পানি পুরো শুকায় ফেলতে হবে, তারপরে তৈরি হয়ে যাবে বুটের হালুয়া। তো ঠিক আছে, এটা এখন চুলায় থাক, এটা শুকাতে থাক পানি, তারপর আপনাদের মাঝে আবার আসতেছি। হালুয়াটা কিন্তু এখনো জাল দিতেছি, জাল হইতাছে। জাল হইলে জাল দিতে দিতে তারপর এটা যখন আঠালো হয়ে যাবে, তখন আমি এটা নামাই ফেলবো। যে আঠালো এখনো হয় নাই, আরো হবে। এই যে ঠিক আছে, আমি জাল দিই, তারপর আমি লাস্ট ফিনিশিংয়ে দেখা দিব আপনাদের। এই যে হালুয়াটা কিন্তু হয়ে গেছে, এই যে আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি। ঘিটা এখন দেওয়ার কারণটা হলো, কারণ ঘি ভাজতে ভাজতে কিন্তু ঘিয়ের গ্রানটা চলে গেছে, এখন এই ঘিটা দেওয়া এখন একটু গ্রান থাকবে, খেতেও অনেকটা সুস্বাদু হবে, এই কারণে ঘিটা দিলাম। এই যে বুটের হালুয়া কিন্তু রেডি হয়ে গেল। আমার রাজকন্যারা যাই খাইতে চায় সেটাই আমি চেষ্টা করি ওদের খাওয়ানোর জন্য। এই যে হয়ে গেছে আমার হালুয়াটা। তো ঠিক আছে, আমি এখন বাইরে দেখাই আপনাদের। এই যে হালুয়াটা নামা নিয়ে আসলাম, হালুয়া হয়ে গেছে।
তো এখন আমি এই যে হালুয়াটা বাড়ি। বিসমিল্লাহ। তো আমার মতন এরকম কে কে আছেন, আজিরা খাজলিয়া বসে থাকি আমি, কি করুম, মেয়েরা যেটা পছন্দ করে ওইটাই করার চেষ্টা করি। এই যে বুটের হালুয়া তো আমার রান্না করা শেষ হইলো। আমার মেয়ে খাইলো, খায়া ভিডিও দিল যে না মজা হয়েছে আম্মু। তো রান্নার সাথে সাথে গরম গরমটা খায় ফেলে আমার অনেক মজা লাগে, আর অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। তো বুটের হালুয়া তো মূলত বানানো হয় শুভরাইতে। তো আমার বাচ্চারা তো পছন্দ করে, তাই চিন্তা করলাম বানাই। শুভরাইতে যদি বাইচা থাকি তাহলে বানাবো, আর না না থাকলে তো নাই। তো এখন আমি বানাই দিলাম, ওরা খাইলো, আমার বড় মেয়ে খাইলো, খায়া দিল যে না মজা হয়েছে। আপনারা তো শুনলেন। তো এখন আপনারাও পাকায় খাইবেন। যদি এত কষ্ট না করতে চান তাহলে আপনারা অল্প ভাইজে আপনারা পানি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার তো আবার ওরকম ওই কালার হইলে খাইবো না, এই কালার না হইলে, যার জন্য আমার একটু কষ্ট বেশি হয়েছে। তো বাচ্চারা খাইতে পছন্দ করে, যদি ওদের কাছে ভালো লাগে তো কষ্টটা ওরকম লাগে না। যে না আমার বাচ্চারা খায়া যদি কয় যে না ভালো হয়েছে কি এই মজা হয়েছে, এরকম একটা রিভিউ দিলে ভালো লাগে, মনে অনেক ইয়া লাগে, খুশি লাগে, রান্না করতে উৎসাহ লাগে যে ওরা খাইতে পছন্দ করে, আমারও করতে ভালো লাগে, এই আর কি। তো যতটুকু আমার বাচ্চার জন্য আমি যতটুকু চেষ্টা করি, মেয়েদের জন্য আপনারাও কইরেন, কইরা খাওয়াবেন। তো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। তো আমি আজকে এই পর্যন্ত, আমি আজকে শেষ করতেছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।